আপনার কন্যা শিশুর নিরাপত্তার জন্য ৭টি পরামর্শ। নিকটস্থ পরিবার বা নিকটস্থ আত্মীয়র বাড়িতে রাতে শিশুকে একা থাকতে দিবেন না। সাথে নিয়ে যাবেন, সাথে নিয়ে আসবেন। কারণ আসিয়া কিন্তু তার বোনের বাড়িতেই বেড়াতে গিয়েছিল। এটা বাংলাদেশ, এটা ভুলে যাবেন না। দ্বিতীয়ত, আপনার কন্যা শিশুকে তার বান্ধবীর বাড়িতে কখনোই যেতে দিবেন না রাত্রে থাকার জন্য, সেটা টিউশনের জন্য হোক বা যে কোনো কারণে হোক। আপনি সাথে নিয়ে যাবেন, সাথে নিয়ে আসবেন। তৃতীয়ত, আপনার কন্যা শিশুকে স্কুলে বা টিউশনিতে সবার আগে পৌঁছাতে দিবেন না। কিছু স্টুডেন্ট আসবে এরকম সময়ে সে যেন পৌঁছায়, কারণ ওই সুযোগটাই কিন্তু আপনার কন্যা সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। আর চতুর্থ, আপনার কন্যা শিশুকে কোনো ঐতিহাসিক জায়গাতে কিংবা মানে কোথাও বেড়াতে যায় যখন স্টুডেন্ট, আত্মীয় স্বজন কিংবা স্কুলের পিকনিক, এই ধরনের কোনো জায়গাতে যখন বেড়াতে যায় তখন অবশ্যই আপনি সাথে যাবেন, সাথে নিয়ে আসবেন। কারণ এই ধরনের জায়গাতেই কিন্তু ঘটনাগুলো ঘটছে। পঞ্চম, আপনার কন্যা শিশুকে লিফট কিংবা সিঁড়ি একা ব্যবহার করতে থেকে বিরত থাকুন। একা ব্যবহার করতে দিবেন না। এগুলো মানে ভয়ানক হতে পারে আপনার কন্যা শিশুর জন্য। লিফট অথবা সিঁড়ি একা ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনার কন্যা শিশুকে রাতে বাসায় একা রেখে কোথাও যাবেন না। কারণ এটা বাংলাদেশ। বাংলাদেশে দেখবেন বাবার কাছে মেয়ে রেপ হচ্ছে। তো আপনার কন্যা শিশু কিন্তু ঘরেও নিরাপদ নয়। আপনার কন্যা শিশু যখন প্রতিবেশীর বাচ্চাদের সাথে খেলাধুলা করবে অবশ্যই নজরে রাখবেন, একদম চোখে চোখে রাখবেন। এটা আপনার বাচ্চার জন্য খুবই ক্ষতিকর হতে পারে যখন কেউ একা সুযোগ পাবে। এখন ছোট ছোট বাচ্চারা রেপ হচ্ছে, একা সুযোগ পেয়ে কেউ ছাড়ে না। এই জন্যই আপনারা অবশ্যই চোখে চোখে রাখবেন।